জানাবো। তো চেষ্টা করবে রিপ্লে করার জন্য পরবর্তীতে। সো ধন্যবাদ। এখন আমরা শুরু করছি। সো দেখো, আমি প্রথম টাইপ 1, আমাদের শর্ট ট্রিক্সের টাইপ 1 যেটা, শর্ট ট্রিক্সের টাইপ 1 হচ্ছে এমন একটা ধারা দেয়া থাকবে। যদি এরকম করে একটা ধারা দেয়া থাকে x + 1 x + 1 হোল স্কয়ার x + 1 হোল কিউব, এই ধরনের কোনো অসীম ধারা দেয়া থাকলে তুমি মনে রাখবা ধারাটির প্রথম পদ a সমান এটা আসবে। এই a কিন্তু আলাদা a, ধরো যে a বলতে আমি এখানে ধরলাম যে a সমান, ধারাটির প্রথম পদ a সমান 1/x + 1, আর এই ধারাটির সাধারণ অনুপাত হবে 1 দেখো x + 1। একটা বিষয় লক্ষণীয় যে এই সকল ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত r আর প্রথম পদ a দুটো সর্বদাই সমান হবে। মাথায় রাখবা এই সকল ধারার ক্ষেত্রে সর্বদাই r এবং প্রথম পদ দুইটাই সমান হবে। অর্থাৎ সাধারণ অনুপাত যা থাকবে প্রথম পদও ঠিক তাই থাকবে। প্রথম পদই হবে সাধারণ অনুপাত। একদম অল থিংস, সকল প্রশ্নের মধ্যে দেখবা, এটা একদম কমন সেন্স মাথায় রাখবা। n তম পদের মান সর্বদাই হবে a পাওয়ার n, n তম পদের মান হবে a পাওয়ার n হয়ে যাবে। আবার বলছি, এই ধরনের প্রশ্নে n তম পদের মান সর্বদাই হবে কি a পাওয়ার n। শুধু মনে রাখবে এই যে শর্ট ট্রিক্স গুলো এটা মাথায় রাখতে হবে। অসীমতক সমষ্টি s এত হবে 1/x যাই থাকুক না কেন। এখন আমরা এইগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখা যাবে কি মাত্র 2 সেকেন্ডও সময় লাগবে না, তোমার প্রশ্ন সলিউশন বের হয়ে যাবে। যেমন ধরো প্রথমটার ক্ষেত্রে ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় 1/x + 1 1/a, দেখো 1/4x + 1 1/4x + 1 হোল স্কয়ার 1/4x + 1 হোল কিউব, এই যে এখানে দেয়া আছে। তোমাকে বলা হলো যে সাধারণ অনুপাত নিচের কোনটি, সাধারণ অনুপাত নিচের কোনটি। একদম শর্টকাট উত্তর ডিরেক্ট চলে আসবে, সাধারণ অনুপাত হচ্ছে এটা, কারণ আমরা জানি প্রথম পদই হচ্ছে সাধারণ অনুপাত। এই ধরনের ধারার ক্ষেত্রে, এই ধরনের অসীম ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত যা প্রথম পদটা, তার মানে কি আমি ডিরেক্ট বলে দেব 1/কত বলবো এখানে 1/4x + 1 ডিরেক্ট চলে আসবে উত্তরটা, শেষ। এখন এইটার উত্তর দিতে কি 12 ঘন্টা লাগবে? তুমি তো বের করবা অনুপাত, বের করবা দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ করতে করতে সময় নষ্ট হয়ে যাবে। সো কোনো দরকার নাই সময় নষ্ট করার, ডিরেক্ট উত্তর চলে আসবে হচ্ছে আমার কত, ডিরেক্ট চলে আসবে 1/4x + 1। বাস, তাহলে এখন বুঝতেই পারছো। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই ধারাটার ক্ষেত্রে, এই ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত নিচের কোনটি, তাহলে আবারও বলে দিচ্ছি এই দ্বিতীয় যে ধারাটা আছে এইটার ক্ষেত্রে তোমাকে যদি উত্তর দেওয়া হয় বা প্রশ্ন করা হয় যে এইটার সাধারণ অনুপাত কত, তাহলে আমি বলে দেব এটার সাধারণ অনুপাত হচ্ছে 6x + 1। তাহলে এটার উত্তরটা কত হবে? এটার সাধারণ অনুপাত হবে এইটার প্রথম পদ। ঠিক আছে? সো আমার থার্ড যেটা আছে এটা তোমার জন্য রয়ে গেল, আমাকে কমেন্টে জানিয়ে দিও এইটার সাধারণ অনুপাত কত, এইটার সাধারণ অনুপাত কত নিজে একটু আমাকে জানিয়ে দেবা। আচ্ছা, এবার আসি আমরা দ্বিতীয়তে, নবম পদের মান কত। এখন মনে রাখবা n তম পদের মান হচ্ছে a পাওয়ার n, n তম পদের মান হচ্ছে a পাওয়ার n, আমি একটু বলে দিচ্ছি a পাওয়ার n, এটা হবে a পাওয়ার n। এখন a বলতে কি প্রথম পদ কি বোঝাচ্ছি না, প্রথম পদ। তার মানে যদি বলো নবম পদের মান কত, নবম পদের মান হবে a পাওয়ার 9, নবম পদের মান কত হবে a পাওয়ার 9। এখন a বলতে কোনটা বলো তো, আমি তো ডাইরেক্ট বসাই দিলাম, কত বসাইলাম, নবম পদের মান হবে কত। এই ক্ষেত্রে যদি বলি এই ক্ষেত্রে কি প্রথম পদ কি এটা না, এইটা কি এইটার ক্ষেত্রে প্রথম পদ কি এটা, তো যদি প্রথম পদ এইটা হয়ে থাকে তাহলে নবমতম পদ হবে তোমার কত হবে, নবমতম পদ হবে 4x + 1 হোল টু পাওয়ার 9, এইটাই হবে আমার নবম পদের মান। আর যদি দেখো তোমাকে এইটার ক্ষেত্রে বলে এইটার ক্ষেত্রে, তাহলে এইটার নবম পদের মান হবে কত, আমি ডিরেক্ট বলে দেব 1/6x + 1 হোল টু পাওয়ার 9। বাস, ডিরেক্ট উত্তর, কোনো সময় নষ্ট নাই। নবম পদের মান বের করতে 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 কত সময় লাগে তুমি জানো? তোমাকে বের করতে হবে প্রথম পদ, তারপর সাধারণ অনুপাত, তারপর বের করতে হবে হচ্ছে নবমতম পদের মান। সূত্র ইউজ করে, মেইন সূত্র, কোন সূত্র মনে আছে? a/n-1, ওই সূত্র ব্যবহার করে তোমাকে বের করতে হবে। সো আমি কেন বের করব, আমি শর্ট ট্রিক্স ব্যবহার করে এখানে আমার মাত্র 2 সেকেন্ডের মধ্যে উত্তরটা বের করে ফেলবো। ঠিক আছে? এখন আসো আরেকটা, লাস্ট, ধারাটির অসীমতক সমষ্টি কোনটি, ধারাটির অসীমতক সমষ্টি কোনটি? তো ধারার এই সকল ধারার অসীমতক সমষ্টি সর্বদাই 1/x। তো এটা কি, এটা a, এটা কি a, এটা a, এটা a, এটা a, এটা a, এটাও a, এটাও a, এটাও a, তার মানে বুঝছো 1/x। তো এই সকল ধারার অসীমতক সমষ্টি যদি বলা হয়
অসীমতক সমষ্টি কত, আবার বলছি যদি বলা হয় অসীমতক সমষ্টি কত, তাহলে ডিরেক্ট চলে আসবে আমার প্রথম ডাইরেকশন। যদি এইটার অসীমতক সমষ্টি কত, তাহলে x বলতে কত, দেখো 1/x তার মানে 1 এইটুকু তাহলে কত আসবে 1/4x, সরাসরি উত্তর 1/4x চলে আসবে। এই যে দেখো x, a বলতে কত এখানে 4, এখানে a বলতে কত 6, আর এইখানে a বলতে কত 2, তাহলে আমি কি বলবো এখানে দ্বিতীয় ধারা, এই ধারার অসীমতক সমষ্টি কত। যদি এই ধারার অসীমতক সমষ্টি জানতে চাওয়া হয় তাহলে কি করব 1/6x। সো তোমার জন্য এখন পরবর্তী প্রশ্ন রয়ে গেল যে এই ধারার সাধারণ অনুপাত কত, এই ধারার নবমতম পদের মান কত এবং এই ধারার অসীমতক সমষ্টি কত। ঠিক আছে, এখন এখানে কিন্তু আরেকটা প্রশ্ন, যদি বলে পঞ্চমতম পদ কত, তাহলে 1/4x + 1 ⁵ যদি দশমতম পদ বলে এখানে 10, যদি 100তম পদ বলে এখানে 100, যদি 50তম পদ বলে এখানে 50, যদি 20তম পদ বলে এখানে 20। এই হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ হয়ে গেল। খুব ইজি, কিন্তু খুব ইজি। ঠিক আছে, তো ফার্স্ট টাইপ শেষ, এখন আমরা সেকেন্ড টাইপে যাব। তো প্রথম ট্রিক্সটা আমরা শেষ করেছি, এখন হচ্ছে আমরা দ্বিতীয় ট্রিক্স যাচ্ছি। তো ম্যাজিক ট্রিক্স 2 তে যা থাকছে দেখো, যে এই ধরনের কোন একটা ধারা দেয়া থাকবে 1/px + q 1/px + q হোল স্কয়ার 1/px + q হোল টু দি পাওয়ার q ডট এরকম কোন একটা ধারা যদি দেয়া থাকে, x এর যে মানের জন্য ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেটা হচ্ছে x is less than minus into 1 plus q by p, অথবা হবে x is greater than 1 minus q by p। অর্থাৎ x এর যে মানের জন্য ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেটা হচ্ছে এটা। সো আমি যদি এটা খুব মনে রাখতে পারি, এই ধরনের ধারার মধ্যে এইটুকু যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি সব ধরনের ধারার সবগুলো অসীমতক সমষ্টির জন্য যে শর্ত, x এর জন্য যে শর্ত মানে সেই শর্তটা কিন্তু পেয়ে যাব। যেমন এই ধারাটা কিন্তু এটার মধ্যে দেখা হয়েছে, p সমান এখানে 3 আর q সমান হচ্ছে 2, p সমান 3 q সমান 2, p সমান 3, দেখো p সমান 3 q সমান 2। এই ধারাটার মধ্যে লক্ষ্য রাখো যে p সমান 6 q সমান 3, p সমান 6 q সমান 3, p সমান 6 q সমান 3। আবার এই ধারাটাতে দেখো p সমান 8 q সমান 3, p সমান 8 q সমান 3, p সমান 8 q সমান 3। তো এইটুকুর মধ্যে একটু মিস্টেক আছে, এখানে p সমান 8 বাট q সমান -3, q সমান -3, q সমান এখানে -3, q সমান -3। সো মাইনাস থাকলেও সমস্যা নেই, আমি শুধু q এর মানটা এখানে মাইনাস ধরে নেব, q এর মানটাকে এখানে মাইনাস ধরে নেব। সো এখন হচ্ছে x এর উপর কোন শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে বা অসীমতক সমষ্টি থাকবে। তাহলে x এর আমার যে একটা লিমিট মানে হচ্ছে একটা যে শর্তটা, সেই শর্তটা আমাকে বের করতে হবে। তো এখানে উদ্দীপকের 3টা বা 4টা অপশন দেয়া থাকবে, তুমি জানো 4টা অপশন দেয়া থাকবে, ওই 4টা অপশন থেকে তোমাকে সঠিক অপশনটা বেছে নিতে হবে। সো তুমি ডাইরেক্ট কিভাবে উত্তরটা বের করবে, তোমার ওইখানে দেখানোর দরকার নেই, তুমি দেখেই যেন বলে ফেলতে পারো এটার অপশনটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো একটু দেখে ফেলি আমরা। তাহলে প্রথম যেটা হবে, এই শর্তটা হবে, প্রথম শর্ত হচ্ছে x এর মানটা অবশ্যই দিয়ে দিতে হবে। দেখো x এর মানে 1 + q, তো মাইনাস আছে এখানে, তো তুমি জানো মাইনাস আছে 1 + q, তার মানে কত আছে দেখো 1 + q, q এর মান কত এখানে 2, ডিভাইড বাই p এর মান কত 3 হবে। অথবা এই ক্ষেত্রে যেটা আসবে, দুইটা তোমার একটা লাইন এখানে খরচ হবে, অথবা এখানে x is greater than 1 minus 2 divided by হচ্ছে 3। তার মানে এখানে তুমি যেটা পাচ্ছ x এর মানটা হবে কত দেখো -3/3, অর্থাৎ -3/3 মানে কত -1, আর এটা হবে তোমার এইটা দাঁড়াচ্ছে হচ্ছে x is greater, অথবা এই অথবা হবে x is greater than দেখো -1/3। এই তো হয়ে গেছে। তো শর্ত হবে আমার এটা, যে এই যে ধারাটা x এর কোন মানের জন্য বা x এর উপর কোন শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে x এর যে মানের জন্য অসীমতক সমষ্টি থাকবে, তাহলে x is less than -1 অথবা x is greater than -1/3। এই শর্তের অধীনে এখানে আমরা কি রাখতে পারবো, যে ধারাটির মধ্যে অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা সলিউশনটা বের করি, দ্বিতীয়টা করি, তাহলে কেমন দাঁড়াচ্ছে একটু দেখো। তো দ্বিতীয়টা আমরা করে ফেলি। সো দ্বিতীয়টা যদি করতে যাই, তাহলে এখানে দেখো এই যে এটা। সো এখানে আচ্ছা আমি এটা করলাম না, তুমি নিচে করে আমি এইটা করিয়ে দিই। যদি এইটা আমি করিয়ে দেই, তাহলে এই ক্ষেত্রে আমার সিমিলার শর্ত বসাইতে হবে যে x is less than -1 into 1 plus q divided by হচ্ছে আমরা জানি p, অথবা আমরা জানি x is greater than
x1 মাইনাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে p। তোমাকে এই জিনিসটা একদম আত্মস্থ রাখতে হবে, এই জিনিসটা আত্মস্থ রাখলে তুমি পারবে, এছাড়া সম্ভব না। তাহলে x ইজ লেস দেন কি হবে, এখানে মান বসাতে -1 ইনটু কত 1 প্লাস কত জানো, এই যে দেখো x এর মান, এখানে q এর মান কত দেখো -3, q এর মান যদি -3 হয় তাহলে -3 বসাও, p এর মান কত বসাচ্ছো দেখো 8, p এর 8, অথবা x is greater than 1 মাইনাস কত দেয়া আছে x এর মান, এই দেখো q এর মান -3, তার মানে কি হবে -1 +3 হয়ে যাবে, ডিভাইড বাই হচ্ছে 3। সুতরাং x is less than কত হচ্ছে দেখো, এখানে 2 - কত হবে +2 হয়ে যাবে, কাটাকাটি করলে হবে 1/4, অথবা x is greater than এখানে কত থাকবে 4/3। এখন এই ক্ষেত্রে তুমি দেখো যে শর্তগুলি পেয়েছি আমরা, সেই শর্তগুলি কত আসছে আমার এখানে, শর্তগুলি এখানে চলে আসছে কিন্তু যে x is less than 1/4 আর এখানে অথবা x is greater than 4/3, এই শর্তটা এরকম আসবে। তার মানে হচ্ছে যে শর্তের জন্য অসীমতার সমষ্টি থাকতে পারে সেই শর্ত হচ্ছে এটা, সেই শর্ত হচ্ছে এই যে এটা, ঠিক আছে, যে অথবা দিতে হবে, অথবা। তো আমি দেখো এখানে মাইনাস ছিল, তো সেই ক্ষেত্রে কিউ এর মানটা মাইনাস বসিয়ে দিয়েছি, কিউ এর মানটা জাস্ট মাইনাস বসিয়ে দিয়েছি। সো এখন নিজের একটা সলভ করে দেখি। তো তুমি এখন যে তোমার হোমওয়ার্ক তুমি এটা করবা, আমি আরেকটা দিয়ে দিচ্ছি, এখন আরেকটা এখানে সলভ করে দিচ্ছি। এখানে ধরো 6 দিয়ে আছে, এখানে দিলাম কত 2, এখানে ধরো 6, এখানে দিলাম 2, এখানে 6, এখানে দিলাম 2। সো এই শর্তের অধীনে এইটার কি অসীমতক সমষ্টি থাকবে, x এর কোন মানের জন্য অসীমতক সমষ্টি থাকবে, তুমি এই দুইটা করে তুমি ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, যদি ভুল হয় তাহলে আমি তোমাকে সংশোধন করে দেব, ঠিক আছে। সো আমাদের এই ট্রিক্সটা গেল। এখন এই ট্রিক্সটা গেল আগের ট্রিক্স, অর্থাৎ ট্রিক্স 1 এর মধ্যে আমরা যা শিখেছিলাম ধারাগুলোর সাধারণ অনুপাতের সঠিক ক্রম কোনটি, আগের ট্রিক্স থেকে। তাহলে আগের ট্রিক্স কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, কারণ আমি আগে বলেছি ভাই অনুপাতের ক্ষেত্রে একই ধরনের রাশির হরগুলো দেখো হয়েছে সেম সেম সেম, ভেতরে কিন্তু একই জিনিস আছে। এই ধরনের ক্ষেত্রে সাধারণ অনুপাত সর্বদাই প্রথম পদের সমান, সাধারণ অনুপাত সর্বদাই প্রথম পদের সমান। সো এইখানে ধারাগুলোর মধ্যে মানে সঠিক ক্রম অনুপাতের, সাধারণ অনুপাতের যে সঠিক ক্রম, তুমি দেখো এখানে কি কি আছে, 1/3x + 2 কোথায় আছে, 1/3x + 2 থাকবে, এখানে দেখো 1/3x + 6x + 3, আর এখানে কত ছিল 8x - 3 ছিল। তার মানে কোথায় কোথায় আছে দেখো 8x - 3, এইটা যদি থাকে তাহলে বুঝবে এখানে কোথায় আছে দেখো, এইটা অর্থাৎ এইটার মধ্যে আছে। তো সঠিক উত্তর হচ্ছে আমার এটা, ঠিক আছে, সঠিক উত্তর এইটা মানে কোনটা তুমি বের করবে নিচে আমরা একটু কমেন্টে জানিয়ে দিও। সো ট্রিক্স নাম্বার 2 আমাদের শেষ। ট্রিক্স এখন তোমাদের জন্য দিচ্ছি আরো সহজ একটা ট্রিক্স, ট্রিক্স 3, এবং এই ট্রিক্স 3 তে যে টাইপটা থাকছে দেখো সেটা হচ্ছে তোমার p প্লাস একটা ধারাও থাকতে পারে একটা ক্রম, এটা হচ্ছে একটা ধারা, এটা হচ্ছে একটা ক্রম। সো ধারা আর ক্রম যারা পার্থক্য বুঝো না তাদেরকে বলছি, ধারা হচ্ছে ক্রমের সমষ্টি, মানে তুমি কতগুলি ক্রমকে যদি যোগ আকারে লিখো সেটা হচ্ছে একটা ধারা। আর ক্রম হচ্ছে একটা পদের প্রতিটা অংশের যে তুমি যদি প্রতিটা অংশকে আলাদা আলাদা করে লিখো তারপর যেটা পাচ্ছ সেটা হচ্ছে একটা ক্রম। আর এই ক্রমের সমষ্টিটা হচ্ছে যদি এই ক্রমটাকে তুমি একটা অপারেটর যোগ চিহ্নের আকারে বা বিয়োগ চিহ্নের আকারে লিখো, মূলত হচ্ছে তুমি যোগ চিহ্ন আকারে লিখছো, এখন ক্রমের মান যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। এই জন্য বলছি যেটা যে ধারাও বলতে হতে পারে, এটা ক্রম হতে পারে, ধারা হোক বা ক্রম হোক যাই হোক না কেন সমাধান নিয়ম কিন্তু আমার একটাই থাকবে। তো দেখো এরকম একটা ধারা অথবা এরকম একটা ক্রম দেয়া থাকবে, যদি দেয়া থাকবে ভালো করে লক্ষ্য করো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অথবা দেখো এই যে ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক, এই ধরনের কোন ক্রম যদি দেয়া থাকে। আবার এটাও হতে পারতো যে মাইনাস, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, যাই থাকুক না কেন তার মাথায় রাখবা ক্রম বা ধারাটি প্রথম n-টি জোড় সংখ্যক পদের সমষ্টি, যদি জোড় সংখ্যা থাকে তাহলে তার সমষ্টি হচ্ছে 0 জোড় সংখ্যা। আর যদি বলে ক্রম বা ধারাটি প্রথম n-টি বেজোড় সংখ্যক সমষ্টি তাহলে হবে p, এটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা কত আছে p, এটা হচ্ছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা তাহলে p আর p যোগফল কত 0 হয়ে যাবে। এটা হচ্ছে বেজোড় সংখ্যা, তার মানে এখানে দেখো p প্লাস p, তার মানে দেখো p এর সাথে p কাটা যাচ্ছে, একটা কিন্তু থেকে যাচ্ছে, তার মানে ওর রেজাল্ট আসছে কত p। তো যদি বেজোড় সংখ্যা তুমি দেখো মানে 5টা p যদি যোগ করে, এখানে 5টা সংখ্যা যোগ করে তাহলে পাবা একটা থেকে যাবে, বাট 4টা যোগ করলে প্লাস মাইনাস সবগুলো কাটা যাবে। এই দেখো ধরো এটাই, এই দেখো 4টা p আছে, 4টা p যোগ করলে তুমি 0 পাবা, বাট 5টা p যোগ করার পর দেখো একটা p থেকে যাচ্ছে, দুটো কাটা যাবে, একটা থেকে যাচ্ছে। সো এই জন্য এটা এরকম। এখন প্রশ্ন হচ্ছে এই যে ধারাগুলো আমি দিয়েছি এই ধারার ক্ষেত্রে তুমি
তুমি দেখাবা যে আসলে এইগুলো তুমি পারো কিনা। দেখো ধারাটির প্রথমে 31টি পদের সমষ্টি কত, প্রথমটার ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে যদি বলি যে প্রথম দেখো যেহেতু বলছে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা থাকার কারণে এই ধারাটির সমষ্টি হচ্ছে s = প্রথমটার যে সমষ্টিটা সেটা 31টি পদের পরে যে সমষ্টি থাকবে সেটা হচ্ছে 1। আর যদি বলা যদি 33টি পদ বলতো 1, যদি এখানে তোমার 33, 35 বা 37, হ্যাঁ, তারপর তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, তারপর ধরো যে একাদশ, তারপর হচ্ছে ত্রয়োদশ, বা যদি 13, 15, 17, 19, 21, এই সবগুলোর জন্য সমষ্টি 1, এই সবগুলোর জন্য সমষ্টি 1ই থাকবে। বাট পরেরটা দেখো, এখন যদি এইটার ক্ষেত্রে ধরো তাহলে এইটার বেজোড় সংখ্যা 31তম পদের মান কিন্তু 2ই হবে, কারণ এক এরকম ভাবে দেখো জোড় বেজোড় জোড় বেজোড়, এই বেজোড় জোড় বেজোড় জোড় বেজোড়, এই বেজোড়ের সময় মানটা থাকবে, কারণ এই যে বেজোড় জোড় এক জোড়া কাটা যাবে, এক জোড়া কাটা যাবে, এই যে বেজোড়টা থেকে যাবে। যদি বেজোড় থাকে ধরো 60টি পদ, 5টি পদ, তাহলে দেখো এই এক জোড়া কাটা, এক জোড়া কাটা, একটা থাকতেছে, এটা কিন্তু কাটা যাবে না। যদি জোড় হয় দেখো 6টি পদ, তাহলে জোড় কাটাকাটি, এই কাটাকাটি যোগ করলে এই কাটাকাটি, তার মানে শূন্য, সবই শূন্য হয়ে যাবে। এইভাবে তুমি আনসারটা দিয়ে দিবা। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে হবে কত 2, আর এইটার ক্ষেত্রে কত হবে তাহলে 8, আর এইটার ক্ষেত্রে হবে কত তাহলে 8। ঠিক আছে, তো যদি এইটা a হয় তাহলে তুমি এই দুইটার মানটা আমাকে বের করে বলে দিও যে এই দুইটার আনসারটা কি হবে। এই দুইটার 31টি পদের সমষ্টি কত হবে। যদি আমি বলি 31 না, আমি যদি এখানে এটা বলতাম 31, 33, 35, 37, 101তম পদ, যাই বলো না কেন, 101তম পদ, 501তম যদি হয়, বেজোড় সংখ্যক পদের সমষ্টি সর্বদা কি হবে, থাকবে, সেটা থাকবে প্রথমটাই, যা থাকবে প্রথম পদে, একদম প্রথম পদ লিখে রাখতে পারো, সেটা হচ্ছে প্রথম পদ সমান কি প্রথম পদ, এটা সর্বদাই প্রথম পদের সমান হবে, অলওয়েজ প্রথম পদ। আর এটা কি হবে, সবাই শূন্য। তাহলে এটা করে ফেললাম। এখন বল ধারাটির 70 পদের সমষ্টি কত হবে, প্রথম 70টি পদের, ধারাটির প্রথম 70টি পদের সমষ্টি 90টি, সরি এটা লিখছিস 90, ধারাটির প্রথম 90টি পদের সমষ্টি কত। তাহলে যেহেতু এটা 90 মানে কি জোড় সংখ্যা, তো ধারাটির জোড় সংখ্যা ক্ষেত্রে সর্বদা কি হবে 0, এই যে বেজোড় জোড়, তার মানে এখানে শূন্য হয়ে যাবে, দুইটা যোগফল কত শূন্য, বেজোড় জোড় দুইটা যোগফল শূন্য, বেজোড় জোড় দুইটা যোগফল শূন্য। যেহেতু জোড় সংখ্যা আছে তারপর জোড় সংখ্যার সমষ্টি কত হবে, সব শূন্য, এটার জন্য শূন্য, এটার জন্য শূন্য, এটার সমষ্টি, এটার সমষ্টি, সবগুলোর জন্য শূন্য, এক টু জেড শূন্য। সো আমাকে একটু তুমি যে কাজটা করবা, এই দুইটাকে বা এইটা তুমি নিজে ট্রাই করে আমাকে এই দুইটা উত্তর দিয়ে দিও। যে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা এখান থেকে করবে হচ্ছে 51তম পদ এবং 50তম পদের সমষ্টিগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা, যে 51তম পদের সবগুলোর জন্য 51তম পদের সমষ্টি কত হবে এবং 50তম পদের সমষ্টি কত হবে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে 5 সেকেন্ড সময় বা 6 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা এই ট্রিক্সের মাধ্যমে সমাধানটা পেয়ে যাবে। সো দেখো এরকম একটা থাকবে p, ডাবল p, ট্রিপল p, ফোরফল p, মানে হচ্ছে একটা একটা করে সংখ্যা পর পর বাড়তে থাকবে, গুণফল আকারে একটা, যেমন p আছে p p p p p, এরপরটা p p p p, মানে 4টা p আসবে, এরপর 5টা p আসবে, 6টা p আসবে, 7টা p আসবে। এই ধরনের যদি একই রকম তুমি ক্রম দেখতে পাও বা ধারা দেখতে পাও, তাহলে ওদের প্রশ্ন হবে ধারাটির nতম আংশিক, nতম পদের, ধারাটির nটি আংশিক পদের সমষ্টি কত, অথবা nতম পদের আংশিক সমষ্টি কত। এই ধারাটার nতম পদের আংশিক সমষ্টি হবে 10p, এটা লিখতে পারো এরকম ডিরেক্ট ভাবে 10p divided by 81, 10p divided by 81 ইনটু হচ্ছে 10 power n minus 1, 10 power n minus 1 minus p by pn by n, pn by 9 সরাসরি লিখবা minus pn by 9, minus pn by 9। একটু ডিফিকাল্ট, কঠিন, একটু ডিফিকাল্ট, মানে এইটুকু মনে রাখতে হবে তোমাকে। তুমি যদি এইটুকু মনে না রাখতে পারো তাহলে কিন্তু এর সমাধানটা দিতে পারবে না। সো এইটুকু মনে রাখার জন্য তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। 10p by 81 into 10 power n minus 1, 10 power n minus 1 into minus pn by 9, minus pn by 9। সো এখন যদি তোমাকে বলা হয় এইটার উত্তরটা কি, তাহলে এইটার উত্তরটা কি হবে। তো এইটার উত্তরটা আসলে খুব কঠিন কিছু না, এটার উত্তরটা তুমি খুব ইজিলি দিতে পারছো, এখান থেকে খুবই সহজভাবে এটার উত্তরটা তুমি করতে পারবে। তো আমরা দেখি কিভাবে করা যায়। সো আমরা একটু দেখে ফেলি। সো এটার উত্তর যদি করতে চাও তাহলে আগের মতো করে বসাতে হবে। এখন p এর পরিবর্তে p এর মান কত, এখানে 2, p এর মান এখানে কত, p সমান কত আছে 2, মাথায় রাখতে হবে। তো p সমান যদি 2 থাকে তাহলে প্রথমটা যে উত্তরটা আসবে তাহলে আমি লিখব এখানে কত 20p, 20 ডিভাইড বাই হচ্ছে কত লিখব 81, 20 ডিভাইড বাই হচ্ছে 81, মূল কথা হচ্ছে এখানে একটা 0 দিয়ে দিলে হবে, এখানে একটা 0 দিয়ে দিলে হবে, ঠিক আছে, এখানে 0 দিলে হবে।
এটা হয়ে যায়। সো এত ইনটু হচ্ছে 10 পাওয়ার কততম পদ বলছে 10টি না, 10 পাওয়ার 10 মাইনাস 1, 10 পাওয়ার 10 মাইনাস 1 মাইনাস কত ছিল, মাইনাস ছিল কত pn, মাইনাস pn মানে কত 10n ডিভাইডেড বাই হচ্ছে 9। এই হচ্ছে মূলত শেষ শেষ। তাহলে এই পদের সমষ্টি মানে হচ্ছে ধারাটির 10টি দশমতম পদের আংশিক সমষ্টি। দশমতম পদের আংশিক সমষ্টি 10 বাই 81, 20 ডিভাইডেড বাই 81 ইনটু 10 পাওয়ার 10 মাইনাস 1 ইনটু মাইনাস 10n বাই, মানে ছিল pn বাই 9, এখন হচ্ছে কত 10n বাই 9, কারণ pn ও সরি এখানে হবে 2n বাই 9, 2n বাই 9 হবে। বাস পেয়ে গেলাম। এখন আসি আমরা এইটার উত্তর। সো এইটার উত্তর আমি একদম ডাইরেক্ট লিখে ফেলতে পারবো এখানে। তাহলে এখানে কত আছে 6, তাহলে 6 এর পরে 0 আসবে, এখানে 81 আর এখানে 10 পাওয়ার কত, এখানে তো 10 পাওয়ার 10 ই আসবে, 1 ইনটু হচ্ছে মাইনাস হবে এখানে 6n ডিভাইডেড বাই 9। আচ্ছা কতক্ষণ সময় লাগছে, মাত্র 2 সেকেন্ড লাগছে লিখতে। দেখো এইটার ক্ষেত্রে কত হবে, তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে ডিরেক্ট 70 বাই যত আসে 70 ইনটু হচ্ছে 10 পাওয়ার 10 মাইনাস 1 ইনটু হচ্ছে মাইনাস 7n বাই 9। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এখানে মেইন সূত্রটা আমার কি ছিল, মেইন সূত্র হচ্ছে 10p বাই 81 ইনটু হচ্ছে 10 পাওয়ার n মাইনাস 1 ইনটু হচ্ছে মাইনাস pn বাই 9 এটা। তাহলে p এর মান যত আছে আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। n এর মান কত বলছে 10টি পদ বলছে, তাহলে n এর মান 10, p এর মান কত বলছে ধারাটার মধ্যে আছে দেখো, এই যে 6 6 6 7 7 7 3 3 3 10 10 9 9 9 জাস্ট তাই। এরকম ভাবে দেয়া থাকলে আমরা এরকম মান বসিয়ে দিলে কিন্তু ধারাটার যে আংশিক পদের সমষ্টি সেটা কিন্তু পেয়ে যাবো। সো তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা 3 এবং এই 9 এই দুটো নিচে করে উত্তরটা অবশ্যই জানানোর চেষ্টা করবে যে আসলে তোমার এটা হয়েছে কিনা, সেটা আমি অবশ্যই তোমাদের এটা দেখব। সো আমাদের ট্রিক্স 4 শেষ, আমরা এখন যাব ট্রিক্স 5 এর মধ্যে। সাধারণ অনুপাত দেয়া থাকবে, অসীমতক সমষ্টি দেয়া থাকবে, হ্যাঁ প্রথম পদ মান নির্ণয় করতে হবে, প্রথম পদটি কত সেটা আমাকে বের করতে হবে। তো এই ধরনের ম্যাথের জন্য আমি যে কাজটা করব, মাথায় রাখতে হবে যে এটার ক্ষেত্রে সরাসরি সূত্র প্রথম পদ সমান হচ্ছে, তার মানে হচ্ছে a সমান হচ্ছে r, সাধারণ অনুপাত এবং প্রথম পদ দুইটার সমান। সো এটা ঝটপট দেখে ফেলো, যেমন কোন গুণিত দ্বারা সাধারণ অনুপাত এত এবং অসীমতক সমষ্টি এত হলে তার প্রথম পদটি কত। উত্তর হচ্ছে প্রশ্ন হচ্ছে প্রথম পদটি কত। তো প্রথম পদটি কত আমি ডাইরেক্ট বলে দিতে পারবো, এই প্রথম পদটি হচ্ছে 1/2x + 3। ডাইরেক্ট বলতে পারবো কি 1/2x + 3 হয়ে যাবে। ঠিক একই ভাবে আমাকে যদি প্রশ্ন করা হয় একটি গুণিত দ্বারার অসীমতক সমষ্টি এত এবং সাধারণ অনুপাত এত হলে, সাধারণ অনুপাত এত হলে প্রথম পদ কত, প্রথম পদ কত। একটু ভালো করে দেখো, যদি সমষ্টি এত আর সাধারণ অনুপাতে এত হয় তাহলে প্রথম পদ সর্বদা কত সাধারণ অনুপাতে সমান। তাহলে এই যে আমাদের সূত্র যে a সমান হচ্ছে r, a সমান r। এখন তুমি যদি সূত্র অ্যাপ্লাই করে বের করতে যাও তোমাকে কি করতে হবে, a সমান হচ্ছে তুমি জানো যে r s হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে 1 - r। তুমি কিন্তু এই সূত্র দিয়ে অরিজিনাল সূত্র ব্যবহার করে পারবে, কিন্তু এই সূত্র দিয়ে ব্যবহার করতে গেলে তোমার অনেকটা সময়ের প্রয়োজন, উত্তর দ্রুতও আসতে পারে, কিন্তু তোমার এইটা তো তোমার সেকেন্ডের সলিউশন, 1 সেকেন্ড লাগে জাস্ট। আমি উদ্দীপক পড়তে যে সময় লাগবে সেটাই, এছাড়া উত্তর করার জন্য তোমাকে 2 সেকেন্ডের সময় ব্যয় করতে হবে না। থার্ড, এত অসীমতক সমষ্টির কোন ঘনত্ব দ্বারা সাধারণ অনুপাত এত হলে ধারাটির প্রথম পদ কত। তো সাধারণ অনুপাত যদি এত হয় ধারাটির প্রথম পদ কত, তো আবারও বলে দিলাম, ধারাটির যদি তোমার অসীমতক সমষ্টি এত আর সাধারণ অনুপাত এত হয় তাহলে প্রথম পদটি সর্বদাই হবে কি সাধারণ অনুপাতের সমান। এই ছিল আমাদের এই প্রশ্ন, এবং এইটাও আসছে বোর্ড কোশ্চেনে আসছে, তোমরা একটু দেখবা এই টাইপের ম্যাথটা সম্ভবত আসছে হচ্ছে তোমাদের বোর্ড। তোমাদের বলে দিচ্ছি বোর্ড কততে আসছে। যশোর বোর্ড 2019 আসছে, যশোর বোর্ড এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা যশোর বোর্ড 2019 আসছে, যশোর বোর্ড 2019। সো একটু মিলিয়ে নিও, এবং এই দুইটা তার অনুরূপ, এই দুইটা হচ্ছে তার অনুরূপ দিয়েছে। সো এই টাইপের কোনো প্রশ্ন থাকলে তুমি জাস্ট 2 মিনিটস ট্রাই করো, 2 মিনিট, মাত্র 2টা মিনিটের মধ্যেই তোমার সমাধানটা হয়ে যাবে, তাই না? ওকে ফাইন। যদি এইটা বুঝে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে এইখান থেকে তুমি ধরো যে আমরা এখানে যদি মান চেঞ্জ করে দেই, এইখানে এটা করে দিলাম, আর ধরো যে এখান থেকে এটা দিলাম, আর ধরো যে এখান থেকে দিলাম হচ্ছে এই, এখানে দিলাম হচ্ছে এই, আর এইখানে দিলাম হচ্ছে এই। তো এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে জানিয়ে দিও যে আসলে এইগুলোর এখন প্রথম পদ কত হবে। সো কমেন্টে জানিও। এখন আসি পরবর্তীতে।
ট্রিক্স 6 কোন গুণিত দ্বারা প্রথম পদ 1/px + q প্লাস মাইনাস q অর্থাৎ এটা প্লাস আকারেও থাকতে পারে মাইনাস আকারেও থাকতে পারে, কিন্তু প্রথম পদটা সর্বদা থাকবে এরকম আকারে, এই শেপে থাকবে, এই শেপের মধ্যে থাকবে। আচ্ছা, এখন সাধারণ অনুপাত এত হলে অসীমতক সমষ্টি কত? এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে অসীমতক সমষ্টি কত। তুমি মানে উদ্দীপক পড়া মাত্র বড় বড় ম্যাথ দেখার পরেও তোমার কাছে উত্তরটা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। যেমন ধরো এই ধরনের কোন প্রশ্ন থাকলে, যদি প্রশ্ন থাকে যে কোন গুণিত দ্বারা প্রথম পদে এত এবং সাধারণ অনুপাত এত হলে অসীমতক সমষ্টি কত, তো অসীমতক সমষ্টি বের করার নিয়ম হচ্ছে ডাইরেক্ট বের হয়ে যাবে 1/px + q - 1, এটা হচ্ছে তার অসীমতক সমষ্টি। দেখো জাস্ট প্রথম পদের সাথে প্রথম পদকে এক বিয়োগ করে দাও, প্রথম পদ যা থাকবে হরে যা, প্রথম পদের হরে যা থাকবে সেখান থেকে এক বিয়োগ করবা, হর থেকে এক বিয়োগ করবা, অবশ্যই তোমার লবে বা অন্য কিছু না, হর থেকে এক বাদ দিয়ে দিলেই তুমি পেয়ে যাবে হচ্ছে অসীমতক সমষ্টি। খুব ইজি একটা মেথড দেখো, এবং এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তোমার কাছে সর্বোচ্চ সময় লাগার কথা 2 সেকেন্ড, জাস্ট 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডের উপরে কোনো সময় লাগার কোনো কথাই না। তো দেখো আবার প্লিজটা আমি দিয়ে দিচ্ছি। তো অসীমতক সমষ্টি হবে কত? 1 প্রথম পদ যা থাকবে, প্রথম পদ প্লাস থাকুক বা মাইনাস থাকুক, প্রথম পদ প্লাস থাকুক বা মাইনাস থাকুক, এই ক্ষেত্রে তুমি জাস্ট হচ্ছে সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল হচ্ছে 1 প্রথম পদ প্রথম পদ মাইনাস 1, প্রথম পদ মাইনাস 1, সূত্রটা কি? 1 প্রথম পদ মাইনাস 1, 1 প্রথম পদ মাইনাস 1। এইটা করার পরেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা উদ্দীপক আকারে থাকুক বা এরকম আকারে থাকুক, সেই এইটাও যদি হয় বা ডাইরেক্ট যদি এটাও বলে দেয় তাহলে কিন্তু উত্তর সঠিক হবে। এখন দেখো এখানে দেয়া আছে, তো এই যে ধারাটা, এই ধরনের ধারা যদি দেখো, আমি আগেই বলতাম এই ধরনের ধারাকে দেখো, প্রথম ট্রিক্সে দেয়া ছিল, প্রথম ট্রিক্সের মধ্যে ছিল যে 1 এরকম ভাবে আকারে, মানে হচ্ছে 1/px আকারে, 1/px + q আকারে যত ধারা থাকবে প্রত্যেকটা সাধারণ প্রথম পদ সর্বদাই সমান, অনুপাত এবং প্রথম পদ দুইটাই কি হবে? এই ধরনের ক্ষেত্রে সমান হবে। তার মানে বুঝেই যাচ্ছ, যদি দেখো হরের মধ্যে সেম আছে, হরের মধ্যে যদি দেখো একই ধরনের সংখ্যা বারবার আসছে, শুধু পাওয়ার আছে 1 2 3, তাহলে এইগুলোর ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত সমান। এটা কিন্তু একটা ট্রিক্স। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় ধারাটির প্রথম পদ এত হলে ধারাটির সাধারণ অনুপাত কত, আমি বলে দেব ধারার প্রথম পদ যত সাধারণ অনুপাত তত। আসলে এখানে শুধু ট্রিক্স আর ট্রিক্স। এই যে ক্লাসটা তোমাদের নিচ্ছি, এখানে আমার যতটুকু ভিডিও লেন্থ আছে পুরোটার মধ্যেই শুধু ট্রিক্স আর ট্রিক্সের খেলা, এখানে শুধুমাত্র ট্রিক্স। দেখো যদি প্রশ্ন করা হতো যে প্রথম পদ, তাহলে আমি বলে দিতাম প্রথম পদ হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে প্রথম পদের সমান, অর্থাৎ প্রথম পদ হবে 7x + 3, সাধারণ অনুপাত হবে 1/7x + 3। এইটার ক্ষেত্রে 1/3x - 3 যদি হয় প্রথম পদ, তাহলে এর অনুপাত হবে 1/3x - 2। এখন আসি আমরা উত্তর, আমাদের ট্রিক্সের বিষয়টা যেটা ছিল ষষ্ঠ ট্রিক্সে। তো এই ট্রিক্স অনুযায়ী আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা, তাহলে এই পদের অসীমতক সমষ্টি কত? তাহলে এই পদের অসীমতক সমষ্টি হবে এটা, এই পদের অসীমতক সমষ্টি কত হবে? এটা এই পদের অসীমতক সমষ্টি কত ছিল? দেখো প্রথম পদ যত ছিল তার থেকে এক বিয়োগ করে দাও, আবারও বলছি প্রথম পদ যত ছিল তার থেকে এক বিয়োগ করে দাও, তাহলে অসীমতক সমষ্টি পেয়ে যাবে। তাহলে এই পদের সাধারণ এইটাই হচ্ছে, তাহলে s ইনফিনিটি যেটা হবে, s ইনফিনিটি হবে কত? 1/7x + 2 হয়ে যাবে, কারণ y বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা কত হবে? দেখো তাহলে এইটার ক্ষেত্রে যেটা হবে, এটার ক্ষেত্রে হবে 1/3x - 3, কারণ এই যে এক বিয়োগ হয়ে যাবে, এখান থেকে এক বিয়োগ হয়ে যাবে। দেখো এখন পানির মতো সোজা না, একদম পানির মতো সোজা। সো একটু ঝটপট আরো থেকে তোমরা করে ফেলে, তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা আমাকে একটু জানাবা। এখানে ধরো 7 আছে, এটা ধরো 7, এটা হচ্ছে 7, এটা 3, এটা হচ্ছে এটা 4 প্লাস এটা ধরো হচ্ছে 4 প্লাস। আচ্ছা, সো তোমাদের কাজ হচ্ছে এইটাকে সলভ করে আমাকে জানানো, এটাকে সলভ করে তোমরা আমাকে জানাবা যে এইগুলোর অসীমতক সমষ্টি কত, এইটার অসীমতক সমষ্টি কত। তাহলে তোমরা এই যে আমি 6টা ট্রিক্স শিখেছি, 6টা ট্রিক্সের মধ্যে 6টা ধরনের তোমরা পেয়েছো, এবং এইগুলোর মধ্যে থেকে যারা তোমরা পারবা প্রশ্নটা আসা মাত্রই উত্তর করতে পারবা, এটা কনফার্ম থাকবে, প্রশ্ন আসার মাত্রই উত্তর করতে পারবা, কিন্তু ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে।